এই কেকটা গিয়েছিলো আমার লোকেশন থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার দূরত্বে। যে এই কেকটা নিয়েছিল সে আমাকে বলেছিল যে সে যার জন্য কেকটা নিচ্ছে তার লোকেশন নাকি আমার লোকেশন থেকে 2 থেকে আড়াই ঘন্টার দূরত্বে। আমার প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি ভাবছিলাম যদি ক্রিমটা গলে যায় বা কেকটা কোনো রকমভাবে যদি ড্যামেজ হয়ে যায়, তো দিদিটা বলে তুমি সমস্যা নেই, তুমি তোমার মতন বানিয়ে দাও। তো দিদিটা আমাকে একটু আশ্বাস দেয়। তো আমি ওই বুঝে কাজ স্টার্ট করি। দিদিটার রিকোয়ারমেন্ট ছিল যে ফ্রেশ স্ট্রবেরি দিয়ে যেন কেকটা তৈরি করা হয়, কিন্তু যেহেতু এখন স্ট্রবেরির সিজন নেই, তো আমি দিদিটাকে সাজেস্ট করি এই চকলেটের সাথে ড্রাই ফ্রুটসের কম্বিনেশনটা খুব ভালো লাগে। তো দিদিটা বলে তোমার যেটা ভালো মনে হয় তুমি করে দাও। এবার এখন অনেকেরই দেখে মনে হতে পারে কেকটা এত ব্যাকা কেন। অ্যাকচুয়ালি দিদিটা আমাকে বলেছিল যে লাভ শেপের মধ্যে করে দিতে, যেহেতু ড্রাই ফ্রুটসের জন্য কেকটা প্রচণ্ড উঁচু হয়ে গেছিলো, তো ওটা কিছুতেই মানে লাভ শেপটা তৈরি করা যাচ্ছিলো না, বা তৈরি করা গেলেও প্রচণ্ড আনইভেন দেখাচ্ছিলো। তো দিদিটাকে আমি জানি, দিদিটা বলে ঠিক আছে কোনো সমস্যা নেই। যাই হোক, এইরকম টাইপের কেক আমি আরেকটা বেন্টো কেক বানিয়েছিলাম। সেই বেন্টো কেকটা দেখেই দিদি আমাকে অর্ডার দেয়। তোমরা জানিও তোমাদের এই মিনি কেকটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে এরকমভাবেই সাপোর্ট করতে যেও। তোমাদের সাথে রিভিউটা শেয়ার করলাম। চলো আজকের জন্য টাটা।